গুড মর্নিং বন্ধুরা। আজকে তো রবিবার, এই সকালবেলা এক কাপ চা নিয়ে বসে গেছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। রবিবারে সকালটা উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে একটু তোমাদের দাদাভাই কাজে বেরোবে তাড়াতাড়ি বললো, ওই জন্য তোমার দাদাভাইকে খেতেও দিয়ে দিলাম। আর টিফিনে খেতে দিয়েছি যে পাউরুটি এনে দিলে তোমার দাদাভাই চা খেতে গিয়ে পাউরুটি যে রসগোল্লা নিয়ে এসছে। ছেলে কদিন ধরে মিষ্টি খাবে বলছিল, ওই জন্য তোমাদের দাদাভাই রসগোল্লা নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে যে জিলিপি। চলো টিফিনে আজকে তো এই খাওয়া দাওয়া নিয়ে বাড়ি আসেনি, কাল রাতেবেলা পীর বাড়ি থেকে গেছে, সকালে তো বেলার দিকে আসবে। আর আমি এই যে এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে যে খেয়ে নিই, খেয়ে তারপরে কাজকর্ম করবো। তোমাদের দাদাভাইও বেরিয়ে যাবে। চলো ব্লগটা দেখতে থাকো এখান থেকে শেষ, প্রথম থেকে শেষ অবধি। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো। চলো এখন রাখি, আবার পরে আসছি। এ দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো বাজার টাজার করে আর কাজে বেরিয়ে গেছে। আর এখানে যে চিকেন এনে দিয়ে গেছে, এটা যে কি কক মুরগি না কি বলে বাবা, আমি জানি না ঠিক। তোমাদের দাদাভাই আজকে নাকি পেলো, বাজারে গেছে, দেখছে কক মুরগি বিক্রি হচ্ছে, তাই নিয়ে চলে এলো। তাই যে ধুয়ে আর আমি জল ঝাড়াতে দিয়েছি, এর মধ্যে নুন হলুদ মাখাবো। আর এখানে এই যে মাছের তেল এনেছে, মাছের তেলের সাথে এই যে কাতলা মাছের কাঁটাও পেয়েছিল, তাই নিয়ে এসে ছেলে মেয়েদের ভেজে দিলে ওরা খেতে ভালোবাসে। কাঁটা শুদ্ধ অল্প অল্প মাছ আছে, তাই এটা ওদেরকে ভেজে দেবো। আর মাছের তেলটাও ভাজা করব। আর চিকেন ড্রাই করে ওটা রান্না করবো, কক মুরগিটা রান্না করবো। হ্যাঁ চলো, সব গুছিয়ে নিয়েছি। এখানে তো যে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি, এবার রান্নার জোগাড় করছি। আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, যে খাবো টিফিনটা ছেলে আর আমি। তোমাদের দাদাভাই তো খেয়ে বেরিয়ে গেছে। আর মেয়েও হচ্ছে যা ওর পীর বাড়ি আছে, আসবে হয়তো দুপুরের দিকে, রান্নাবান্না করি আসবে দুপুরে। চলো এটার মধ্যে নুন হলুদ মাখাবো। রান্নাটা বসাই চলো। চলো বন্ধুরা, এই যে রান্না তো বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিলাম এদিকে। কড়াতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এখানে আগে এই যে মাছের কাঁটাগুলো ভেজে নিই, মাছটা ভেজে নিয়ে তারপরে মাছের তেলটা করে নেবো, তারপরে চিকেনটা বসাবো। চলো তেলটা তো গরম হয়ে গেছে। চলো বন্ধুরা, দেখো মাছের কাঁটাগুলো তো ভেজে নিলাম, এই যে তুলে নিই এই তেলের মধ্যে মাছের তেলটা ভেজে নেব। দেখো মাছটা তো ভেজে তুলে নিলাম, নিয়ে এর মধ্যে এই যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নেড়ে করে নিই। এর মধ্যে যে মাছের তেলটাও দিয়ে দেবো, অনেকটাই মাছের তেল নিয়ে, তেলটা বেশ ভালো একদম পরিষ্কার। চলো মাছটা তেল। চলো বন্ধুরা, দেখো মাছের তেল দিয়ে কত তেল বেরিয়েছে। এই যে নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। তেলটাও এভাবে আর ভাজা ভাজা হবে, তেলটা অত তেল রাখবো না, তুলে দেবো। দেখো বন্ধুরা, মাছের তেলটাতে যে ভালো করে যে ভেজে নিয়েছি। আর এত তেল বেরিয়েছে, আমি এত তেল রাখবো না, ফেলে দেবো। মানে এত তেল খাওয়া ভালো না, সব চর্বিগুলো গলে গেছে, কাতলা মাছের তেল না, তাই জন্য সব তেল বেরিয়েছে। চলো এটা নাবিয়ে নিই। দেখো বন্ধুরা, মাংস বসাবো, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে যে তেল দিয়ে দিচ্ছি, আলুটা ভেজে নেবো। চলো আলুটা ভাজবো। চলো বন্ধুরা, এই যে আলুর তেল তো গরম হয়ে গেছে। আর এই যে আলুটা, চলো বন্ধুরা, এই যে আলুটা তো নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে যে ভেজে নিচ্ছি। আলুটা তুলে নেবো, তারপরে মশলাটা চিকেন করবো। চলো বন্ধুরা, এই যে আলুটা তো ভেজে তুলে নিলাম। আর এই যে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, ফোড়নে একটা তেজপাতাও দিয়ে দিলাম। চলো ফোড়নটা একটু, চলো ফোড়নটা তো ভেজে নিয়েছি। এই যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নিই, তারপরে মশলা দিয়ে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা তো এই যে লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে এই যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এই দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম। একটু তেলের মধ্যে আদা রসুনটা একটু নেড়ে দিই, তারপরে আমি টমেটো মশলা দিই। এই দেখো আদা রসুনটা তো একটু তেলের মধ্যে নেড়ে নিলাম। আর এই যে টমেটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কাও এর সাথে আমি বেটে নিয়েছি, দিয়ে এই যে মশলাটা এবার কষবে। এর মধ্যে নুন হলুদ জিরে ধনের গুঁড়ো সব দিয়ে দেবো। চলো এই দেখো মশলাগুলো তো আমি দিয়ে দিচ্ছি। যে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। চলো হলুদ, আমি চিকেনটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এই জন্য অল্প করে হলুদ দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প করে নুনও দিচ্ছি, নুন অল্প মাখিয়ে রেখেছিলাম, অল্প নুনও দিলাম। চলো, আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি দেবো না, একটু কালারের লঙ্কার গুঁড়ো দেবো, কেন লঙ্কা আমি বেটে দিয়েছি।
চল মশলাটাতে যে কষাচ্ছি এর মধ্যে একটু যে কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষাই, তারপরে চিকেনটা দেবো। চলো বন্ধুরা, এই যে মশলা তো ভালো করে আমি কষিয়ে নিলাম, তেলও ছেড়ে গেছে মশলা দিয়ে। দিয়ে এবারে এই যে চিকেনটা যে আমি নুন হলুদ আর তেল করে মাখিয়ে রেখে দিয়েছিলাম এটাকে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ভালো করে কষাবো মাংসটা। এটা না প্রেসারে দিতে হবে, এটা খুব নাকি শক্ত, তোমাদের দাদাভাই বলছিলাম, আমি ঠিক জানি না যে খুব শক্ত, এটা প্রেসারে দিয়ে সিটি মারতে হবে। তা ভালো করে কষিয়ে নিয়ে প্রেসারে দিয়ে সিটি মেরে নেবো। চলো ভালো করে কষা। এই দেখো বন্ধুরা, চিকেনটা তো যে কষানো হয়ে আসছে, আমি এবারে একটা প্রেসারে দিয়ে দেবো, দিয়ে 3-4টে সিটি দিয়ে দেবো। আর এদিকে যে ভাতও বসিয়ে দিচ্ছি, ভাত ফুটছে, মেয়ে এসে গেছে, চান করাবো ওকে। চলো বন্ধুরা, এই দেখো প্রেসারে তো আমি দিয়ে দিয়েছি, এবারে প্রেসারের মুখটা আটকে দিই, দিয়ে 2-3টে সিটি দিয়ে নেবো, নিয়ে তারপরে নামিয়ে নেবো। আর এদিকে তো ভাত হচ্ছে, ফুটছে, এই যে। চলো প্রেসারটা আটকে দাঁড়াতে বললাম। হ্যালো বন্ধুরা, এই যে রান্না বান্না তো সারলাম, সেরে আর চান করে পুজো করে নিলাম। মেয়ে তো দুপুরবেলা এলো, রান্না করছিলাম আমি তখন। মেয়েকেও শ্যাম্পু করানো, কেন আজ রবিবার, ও শ্যাম্পু না করলে সারা সপ্তাহ শ্যাম্পু করানো হয় না, ওকেও শ্যাম্পু করি। আমি চান করে পুজো করলাম। চলো এবার ছেলে মেয়েদের খেতে দেবো, তোমাদের দাদাভাই এখনো কাজ থেকে আসেনি। চলো এখন ডাকি, খাবারটা এবার ওদেরকে দেবো ছেলে মেয়েদের। চলো বন্ধুরা, এই যে খাবার তো রান্না তো হয়ে গেছে। এই যে গরম গরম ভাত করেছি। এখানে এই যে মাছ ভেজেছি, মাছের কাঁটা নিয়ে এসেছিলো তো কাতলা মাছের। এখানে চাটনি আছে, এখানে আছে মাছের তেল ভাজা, আর এখানে আছে ওই যে কি কক মুরগি না কি নিয়ে এসেছিলো চিকেন, একদম কষা কষাও, একটু বেশি ঝোল করিনি। চলো খাবারটা বেড়ে দিই আর ছেলে মেয়েদের এই যে খেতে দিয়ে দিই। মেয়েকে আগে দিয়ে দিই, ছেলে বলো আসছে, বলো খাবে, তাই মেয়ে একটা বেড়ে দিই। চলো মেয়েটা খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা, এই যে মেয়েকে তো খেতে দিয়ে দিয়েছি, এই যে মেয়ের খাবার বেড়েও দিয়েছি। ছেলে বাড়ি নিয়ে এখনো, ছেলে আসছে বলে শুয়ে আছে বলে উঠছি। চলো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা, রাখি এখন।